তারপর নেক্সট কনসেপ্টে কি আছে, এখানে ধরো একটা পাত্র আছে, এ লিটারের মিক্সচার আছে তোমার কাছে বলে দিলাম, ঠিক আছে? এ লিটারের মিক্সচার আছে এই পাত্রে। এখানে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও তোমাকে বলে দিয়েছে x:y। ওকে, মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও x:y বলে দিয়েছে এখানে। এবার এখান থেকে বি লিটার মিক্সচার তুলে নেওয়া হলো, মিক্সচার তুলে নেওয়া হয়েছে, কিন্তু বি লিটার মিক্সচার তুলে নেওয়া হলো এখান থেকে। তাহলে কি পড়ে থাকবে আমাদের কাছে? তাহলে যে পাত্র আমাদের কাছে ছিল ওখানে এ মাইনাস বি মিক্সচার পড়ে থাকবে আমার কাছে, তাই না? আগে এ লিটার ছিল, বি লিটার আমি তুলে দিয়েছি, তার মানে এ মাইনাস বি লিটার মিক্সচার পড়ে আছে। আচ্ছা, যে বি লিটার মিক্সচার তুলেছি এতে কি রেশিওতে কোনো ডিফারেন্স আসবে? আসবে না। বাজেভাবে কাশি হয়েছে। মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও এখানে x:y থাকবে, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, যে বি লিটার মিক্সচার তুলে দেওয়া হয়েছে এর মধ্যেও মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও x:y আছে, তাই না? এবার তোমাকে এখানে বললো বি লিটার মিক্সচার তো আমি তুলে দিয়েছি, কিন্তু এখানে বি লিটার আমি ওয়াটার অ্যাড করে দিলাম, বি লিটার ওয়াটার অ্যাড করে দিলাম। তাহলে এবার কি হবে? না, এখানে যে পাত্রটা আছে এখানে এ লিটারই মিক্সচার পড়ে থাকবে, তাই না? বি লিটার তুলে নিয়ে আমি বি লিটার আবার অ্যাড করছি, তার মানে এখানে এ লিটার মিক্সচারই পড়ে থাকবে, তাই তো? কোয়ান্টিটিতে কোনো চেঞ্জেস আসবে না। আচ্ছা, এখানে এবার কি হয়ে যাবে? মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও এখানে চেঞ্জ হয়ে যাবে, x:z হয়ে যাবে এবার, তাই তো? কারণ এখানে আমি ওয়াটার অ্যাড করেছি, এই জন্য মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটুকু মনে রাখতে হবে, আমি যদি বি লিটার মিক্সচার তুলে নিয়ে বি লিটার ওয়াটার কিংবা মিল্ক যাই আমি অ্যাড করি না কেন, এই লাস্টের পাত্রতে আর এই প্রথমের পাত্রতে কোয়ান্টিটি সেম হবে, এই দুটোতে কোয়ান্টিটি সেম হবে, ঠিক আছে? কোয়ান্টিটি সেম হবে এই দুটোর মধ্যে। এই কনসেপ্টটাই নোট করবো এইমাত্র তখন। এখানে কি বলছে, এ কন্টেনার হুজ ক্যাপাসিটি ইজ বলছে 80 লিটার। 80 লিটারের একটা কন্টেনার আছে আমার কাছে, 80 লিটারের। এখানে কি বলছে, কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও বলছে 3:2। তার মানে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও 3:2, এটুকু বলে দিয়েছে। হাউ মাচ কোয়ান্টিটি অফ মিক্সচার শুড বি রিপ্লেসড উইথ মিল্ক সো দ্যাট দ্য ফাইনাল মিক্সচার রেশিও বলছে 27:13 হবে, ঠিক আছে? তার মানে আমি ধরে নিলাম যে এখান থেকে আমি x লিটার মিক্সচার আমি তুলে নিয়েছি, ঠিক আছে? x লিটার মিক্সচার আমি তুলে নিয়েছি এখান থেকে। আচ্ছা, তারপরে এখানে তার মানে কি পড়ে থাকবে? এখানে আমার কাছে এক্স 80 - x লিটার মিক্সচার পড়ে আছে। আচ্ছা, এখানে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কি চেঞ্জ হবে? হবে না, এখানেও 3:2 রেশিওই পড়ে থাকবে, তাই না? এবার এত দূর পর্যন্ত তো আমি মিক্সচার তুলেছি, এবার বলা হলো রিপ্লেসড উইথ মিল্ক বলছে, তার মানে এখানে আরো এক্স লিটার আমি মিল্ক অ্যাড করেছি এখানে, তাই তো? তাহলে এবার এখানে রেশিও কত বলছে? এখানে রেশিও বলছে 27:13 হয়ে যাবে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখো, এখানে তো আমি শুধু মিল্ক অ্যাড করেছি, তাই না? ওয়াটার তো অ্যাড করিনি। তাহলে এখানে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও সেম থাকা উচিত, এই ওয়াটারের রেশিও এখানে সেম থাকা উচিত, তাই না? এখানে 13, এখানে 2, কি করে সম্ভব? তার মানে রেশিওটাকে আমি চেঞ্জ করে দিই। তার মানে এখানে বললাম যে এইটাকে আমি 13 দিয়ে গুণ করে দিই, আর এইটাকে আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। তার মানে 3 × 13 = 39,
আর 13 × 26, তার মানে এটাকেও 26 বানাতে হবে। তাহলে আমি বললাম যে এটা 54 আর 26 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, কি বলেছিলাম, এক্স লিটার তুলে আবার আমি এক্স লিটার মিল্ক অ্যাড করছি, তার মানে এই প্রথমের যে কোয়ান্টিটি আর এই লাস্টের কোয়ান্টিটি সেম হবে। তার মানে এইটুকু 80 লিটারের টোটাল কোয়ান্টিটি আছে, এইটুকু আমি বুঝতে পারছি, তাই না? 80 লিটারের টোটাল কোয়ান্টিটি আছে। তাহলে এখানে এই দুটো যোগ করে কথা হচ্ছে টোটাল 80। টোটাল 80 হচ্ছে টোটাল যোগ করে, তার মানে 80 এর ভ্যালু 80, কারণ 54 এর ভ্যালু 54, 26 এর ভ্যালু 26 হবে, তাই না? তো 54 এর ভ্যালু যদি 54 হয়, এখান থেকে 39 আছে, তার মানে 39 লিটার এখানে ছিল, এখানে 54 লিটার, তার মানে এখান থেকে কতটা আমি তুলে নিয়েছি? তার মানে এখান থেকে বুঝতে পারছি 15 তুলে নিয়েছি আরো, তাই না? তার মানে 15 লিটার, 15 লিটার এখান থেকে মিল্ক অ্যাড করা হয়েছে। তার মানে এখানে মিক্সচার কতটা তুলেছিলাম? মিক্সচার এখান থেকে আমি 15ই তুলেছিলাম, তাই তো? বলো, কোথাও ডাউট আছে? এটা করো। হবে এটা। বলছে bucket contains a mixture of two liquids, P and Q are in the ratio 4:1। তাহলে এটা P আর Q দুটো রেশিও বলছে 4:1। ওকে, এখানে একটা বাকেট আছে। এবার বলছে when 10 liters of the mixture taken out, তার মানে এখান থেকে আমি 10 লিটার মিক্সচার তুলে নিয়েছি, 10 লিটার মিক্সচার তুলে নিয়েছি এখান থেকে। ওকে, 10 লিটার মিক্সচার তুলে নেওয়ার পরে তাহলে রেশিও আমার কত থাকবে পি আর কিউ এর? পি আর কিউ এর রেশিওতে কোনো চেঞ্জেস আসবে না, কেননা পুরো মিক্সচার আমি তুলছি। তাহলে এটাও 4:1ই থাকবে, কোনো চেঞ্জেস আসবে না এইখানে। কিন্তু এখানে টোটাল কোয়ান্টিটির থেকে 10 লিটার মিক্সচার কমে গেছে। এবার কি বলছে, যে 10 লিটার আবার অ্যাড করা হয়েছে, তাই না? টেকেন আউট অ্যান্ড 10 liters অফ দ্য লিকুইড কিউ ইজ poured ইনটু দ্য বাকেট। তার মানে 10 লিটার এখানে অ্যাড করা হয়েছে, 10 লিটার কিউ, কিউ অ্যাড করা হয়েছে এখানে। তাহলে রেশিও কি হবে বলছে? 2:3 তে চেঞ্জ হয়ে গেছে। পি আর কিউ এর রেশিও আবার 2:3 তে চেঞ্জ হয়ে গেছে। 2:3, এটা হচ্ছে লাস্টের কোয়ান্টিটি। তার মানে 10 লিটার মিক্সচার তুলে নিয়ে আমি তো আবার 10 লিটারই অ্যাড করেছি, তাই না? 10 লিটার কিউ অ্যাড করেছি, কিন্তু তাও তো আমি 10 লিটারই অ্যাড করেছি। তার মানে টোটাল কোয়ান্টিটি প্রথমেরটা আর লাস্টেরটা সেম থাকবে, এটাই আমরা শিখলাম এতক্ষণ ধরে, তাই তো? আচ্ছা, এখানে আবার বলছে যে আমি 10 লিটার কিউ অ্যাড করেছি, তার মানে কিউ এখানে চেঞ্জ হবে, পি তো অ্যাড করিনি, তার মানে পি এখানে সেম হওয়ার কথা।
তাহলে দুটো রেশিওকে আমি সেম বানিয়ে নিই। তাহলে আমি বললাম যে এখানে 4:1 দেওয়া আছে, তাই না? এখানে 2:3, তার মানে এটাকেও 4 বানাতে হবে, 2 দিয়ে আমি গুণ করে নিই। তবে 2 দিয়ে গুণ করলে 3 × 2 = 6, 6 দেখতে পাচ্ছি এখানে। তার মানে 1 থেকে এখানে 6 হয়ে গেছে। 1 থেকে 6 হয়েছে কেন? 10 লিটার আমি কিউ অ্যাড করেছি। তাহলে এখানে 5 5 ইউনিট অ্যাড করা হয়েছে। এই 5 ইউনিটের ভ্যালুই কত? না, এই 10 লিটার। তার মানে 2 দিয়ে গুণ করে পাচ্ছি। তাহলে আমি কি বলেছিলাম? লাস্টের এই কোয়ান্টিটি আর প্রথমের এই কোয়ান্টিটি সেম থাকবে, তাই না? জিজ্ঞেস কি করেছে? হাউ মেনি লিটার্স অফ লিকুইড পি ওয়াজ কন্টেন্ট ইন দ্য বাকেট। তার মানে লাস্টের এখানে টোটাল কোয়ান্টিটি কত দেখতে পাচ্ছি? 10 ইউনিট। তবে 10 ইউনিটের ভ্যালু এখানে কত হয়ে যাবে? 2 দিয়ে গুণ করে দেবো। তার মানে 20 লিটার। 20 লিটার এখানে লাস্টের দিকে মিক্সচার পড়ে আছে, তার মানে প্রথমের দিকেও এখানে নিশ্চয়ই আমার 20 লিটার মিক্সচার পড়েছিল, তাই না? এর মধ্যে বলছে পি, পি হচ্ছে কত লিটার ছিল, তার মানে 5-এর ভ্যালু এখানে কত? 20। 1-এর ভ্যালু কত হবে? 4। আর পি জিজ্ঞেস করেছে, তার মানে 4-এর ভ্যালু কত হবে? 16 লিটার। এটা স্যার। বলো, কোথাও ডাউট থাকলে বলো। এবার এই অঙ্কগুলো দেখো। এই অঙ্কগুলো আমি তো ডিটেল কনসেপ্টে বলে দিলাম, ঠিক আছে? এটা 2 লাইনে করা যাবে। এবার বলে দিচ্ছি 2 লাইনে কি করে করবে। দেখো, প্রথমে আমাদের রেশিও কত ছিল? 4:1, তাই তো? তারপরে রেশিও কত এসেছে? না, 10 লিটার তুলে নিয়ে আমি 10 লিটার আবার অ্যাড করেছি। তাহলে 2:3 বলছে, তারপরে অনুপাত। আচ্ছা, একটা কথা বলো। প্রথমে তো আমি 10 লিটার তুলে নিয়ে 10 লিটার অ্যাড করেছি, তার মানে প্রথমের যে কোয়ান্টিটি আর এই কোয়ান্টিটি দুটো সেম থাকবে। তার মানে দুটো রেশিও আমাদের সেম কোয়ান্টিটি আনতে হবে। এখানে 5 ইউনিট দেখতে পাচ্ছি, এটাও 5 ইউনিট। এই জন্য এটা চেঞ্জ হওয়ার কোনো দরকার নেই। যদি এটা 7 হতো, এটা 5 হতো, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতাম, এটাকে 7 দিয়ে গুণ করে টোটাল কোয়ান্টিটি বানিয়ে নিতাম, ঠিক আছে? কিন্তু এখানে টোটাল কোয়ান্টিটি বানানোই আছে, ওই জন্য আমাদের কোনো ঝামেলা নেই। তো 2:3 অনুপাতে আছে এটা, ঠিক আছে? এবার যে জিনিসটা এখানে মেলানো হচ্ছে, এখানে বলছে কিউ, কিউ এর কোয়ান্টিটি এখানে মেলানো হচ্ছে, তাই না? এটা পি আর কিউ এর রেশিও। কিউ কোয়ান্টিটি এখানে মেলানো হচ্ছে। তাহলে পিটাকে আমি টোটাল কোয়ান্টিটি ধরবো। যেটাকে মেলানো হচ্ছে না, যেটা নিয়ে কাটাছেঁড়া করা হবে না, সেটাকে আমি টোটাল কোয়ান্টিটি হিসাবে ধরে নেবো, ঠিক আছে? তার মানে আগে দেখতে পাচ্ছি পি এখানে কত ছিল? 4, টোটাল কোয়ান্টিটি 4। তারপরে 2 হয়ে গেছে, তাই না? তার মানে এখান থেকে 2 লিটার এখান থেকে তুলে নেওয়া হয়েছে। ওকে, 2 লিটার তুলে নেওয়া হয়েছে। তার মানে এই 2 এর ভ্যালুই কত? কোশ্চেনে বলে দিয়েছে 10 লিটার। 2 এর ভ্যালুই হচ্ছে 10, তাই তো? তার মানে 5 দিয়ে গুণ করে পাচ্ছি। তবে টোটাল কোয়ান্টিটি আমি 4 ইউনিট ধরেছিলাম, 4-এর ভ্যালু তারপরে কত হবে? 20 লিটার হয়ে যাবে, ঠিক আছে? এই 20 লিটারটা কি? না, টোটাল কোয়ান্টিটি। তো টোটাল কোয়ান্টিটি পেয়ে গেছি এখান থেকে। এখান থেকে পি আর কিউ এর রেশিও আমি এবার বের করে দিতে পারবো। 4:1 দেওয়া আছে, ওখান থেকে 16 লিটার পি হয়ে যাবে, ঠিক আছে? এটা করো।
হবে এটা? না হলে বলো। এক্স্যাক্টলি। সবার হয়েছে 6.75? না বলবো এটা? দেখো এখানে 27 কেজি প্রথমে ছিল। ওকে, তো 2:1 হয়েছে ভাই। 2:1 রেশিও এখানে বলে দিচ্ছে। না কিসের? কপার টু জিঙ্ক বলছে। ঠিক আছে, এক্স কেজি বলছে অ্যালয় রিপ্লেসড, মানে এই পাত্র থেকে এক্স কেজি আমি তুলে নিয়েছি। এক্স কেজি আমি তুলে নিয়েছি ভাই। এক্স কেজি তোলার পরে আমাদের কি হচ্ছে এখানে? এক্স কেজি তোলার পরে রেশিও কি চেঞ্জ হয়ে যাবে? হবে না, 2:1 অনুপাতেই আমার রেশিও থাকবে। ঠিক আছে, তারপরে আবার বলছে এক্স কেজি আমি মিক্স করেছি। ঠিক আছে, এক্স কেজি বলছে রিপ্লেস করেছে উইথ জিঙ্ক। জিঙ্ক দিয়ে ভাই রিপ্লেস করেছে। তাহলে রেশিও কত হয়ে গেছে ভাই? 1:1 হয়ে গেছে, তাই না? ভাই কি বলেছিলাম, প্রথমের এই কোয়ান্টিটি আর এই লাস্টের কোয়ান্টিটি একই থাকবে, কেননা এক্স কেজি তুলে আমি এক্স কেজি আবার মিক্স করছি। তাহলে লাস্টের এই কোয়ান্টিটি কত? এটাও 27 কেজিরই হবে, তাই না? ভাই দুইয়ের ভ্যালু 27, তার মানে একের ভ্যালু কত হবে এখানে? 13.5 হয়ে যাবে। এটাও 13.5, তাই তো? তাহলে এখানে কপার টু জিঙ্ক বলছে। কপার টু জিঙ্ক, তার মানে এখানে ভাই কি মিক্স করেছি আমি? জিঙ্ক মিক্স করেছি, তাই না? কপার তো আমি মিক্স করিনি। তার মানে কপার এখানে সেম থাকা উচিত। তার মানে কপার এখানে কত দেখতে পাচ্ছি? 13.5। তার মানে এখানেও কপার 13.5ই থাকা উচিত। তার মানে দুইয়ের ভ্যালু 13.5। তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু তার হাফ হয়ে যাবে, মানে 6.75। তো জিঙ্ক এখানে 6.75 ছিল, এখানে 13.5 হয়ে গেছে। তো কতটা এখানে মিলিয়েছি ভাই? 6.75 আমি জিঙ্ক মিলিয়েছি, এটাই হচ্ছে এক্স এর ভ্যালু। বুঝে গেল? বলো, বোঝা না গেলে বলো। আচ্ছা, এটা শর্টে কি করে করবে? ভাই এখানে কপার টু জিঙ্ক কত ছিল? কপার টু জিঙ্ক এখানে রেশিও কত বলে দিচ্ছে? 2:1 রেশিও বলে দিচ্ছে। তারপরে বলছে এক্স কেজি আমি তুলে দিয়ে আবার এক্স কেজি আমি রিপ্লেস করেছি জিঙ্ক দিয়ে, তাহলে এখানে রেশিও কত? 1:1 হয়ে গেছে, তাই না? ভাই বলেছিলাম এক্স কেজি তুলে নিয়ে এক্স কেজি আবার রিপ্লেস করছি আমি, তাহলে এখানে কোয়ান্টিটি সেম থাকা উচিত। এখানে 3 দেখতে পাচ্ছি, এখানে 2 দেখতে পাচ্ছি, তার মানে কোয়ান্টিটি সেম নেই। এটাকে 2 আর এটাকে 3 দিয়ে আমাকে গুণ করতে হবে। তো 2 আর 3 দিয়ে গুণ করার পরে রেশিও কত আসছে ভাই? 2 দুগুণে 4 আর 2, তাই তো? আর এখানে কত হচ্ছে? 3:3। এবার ভাই টোটাল কোয়ান্টিটি দুটোরই সেম হয়ে গেল, তাই তো? আচ্ছা, আমি এখানে মিক্স করেছি কি? মিক্স করেছি এখানে জিঙ্ক। তার মানে জিঙ্ককে আমি ধরবো না, এখানে কপারকে আমি টোটাল কোয়ান্টিটি হিসাবে ধরে নেবো। তার মানে এই যে 4 দেওয়া আছে, এই চারটাই আমার কাছে টোটাল কোয়ান্টিটি হয়ে যাবে, তাই না? এই চারটাই আমার কাছে টোটাল কোয়ান্টিটি হয়ে যাবে। তাহলে এই চারের ভ্যালুই কত বলতে পারি? আর এখান থেকে দেখতে পাচ্ছি 3 হয়ে গেছে, তাই না? তার মানে
এখান থেকে 1 মিক্স করা হয়েছে, 1 তুলে নেওয়া হয়েছে। তো এই 1-এর ভ্যালুই অ্যাকচুয়ালি আমার লাগবে, তাই না? তো 1-এর ভ্যালু কত হয়ে যাবে? 27/4, তার মানেই কত? 6.75। ওকে, ডাইরেক্ট বেরিয়ে যাবে ভাই এখান থেকে। বলো, কোথাও বুঝতে প্রবলেম থাকলে বলতে পারো, আর না হলে নেক্সট অঙ্ক করো। হবে এটা? না হলে বলো, ডাইরেক্ট করো, অত লিখে করতে হবে না। রেশিও দুটো ইকুয়াল করে নাও, ইকুয়েট করে তারপরে করো। 36 বেরোচ্ছে নাকি? মিল্ক অ্যান্ড ওয়াটার বলছে, মিল্ক অ্যান্ড ওয়াটার, এটা 4:1 বলছে। তারপরে বলছে 18 লিটার তুলে দেওয়া হয়েছে, 18 লিটার তুলে তারপরে আবার 18 লিটার মিক্স করা হয়েছে। তারপরে রেশিও বিকাউন্স বলছে 2:3। তার মানে এখানে টোটাল কত হচ্ছে? টোটাল 5। এখানেও 5, আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। তার মানে এখানে আমি কোয়ান্টিটি অফ ওয়াটার, তো ওয়াটার অ্যাড করেছি আমি। তার মানে মিল্কে এখানে আমি টোটাল কোয়ান্টিটি ধরে দেবো। তার মানে 2। 2 এর ভ্যালুই কত হচ্ছে? 9। তার মানে 4×9 = 36। হ্যাঁ, 36। ঠিক আছে। 36 লিটার। নেক্সট। হ্যাঁ, সবার হয়েছে 56। তাহলে বলবো না আর। আচ্ছা ভাই, তাহলে এখানে কি করা হয়েছে না, ওয়াটার অ্যাড করা হয়েছে, তাই তো? তাহলে এখানে টোটাল দেখতে পাচ্ছি 7×5 = 12, আর এখানে দেখতে পাচ্ছি 2। তার মানে দুটোকে সেম বানাতে হবে। তাহলে আমি বললাম যে এটাকেও আমি 12 বানালে 6 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে আমি বললাম যে এখানে আগে ছিল 7, এখন 6 হয়ে গেছে, তাই না? তারপরে এই একের ভ্যালুই কত বলে দিয়েছে? একের ভ্যালুই বলে দিয়েছে 8। 8 লিটার, তাই না? তো 7 টোটাল কোয়ান্টিটি ধরি আমরা। তার মানে 7×8 = 56। এটাই আনসার। ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা যদি এরকম থাকতো, এখানে তো বলছে 8 লিটার তুলে 8 লিটার তুলে নিয়ে আবার 8 লিটারই আমি ওয়াটার মিক্স করছি, তাই না? যদি কোশ্চেনটা এরকম দিত যে আমি 10 লিটার মিক্সচার তুলে নিয়েছি, 10 লিটার মিক্সচার তুলে আমি 8 লিটার 8 লিটার ওয়াটার অ্যাড করেছি, তারপরে 10 লিটার মিক্সচার তুলে নিয়ে 8 লিটার ওয়াটার অ্যাড করেছি।
তাহলে তখন কি করতাম আমরা? সেই ক্ষেত্রে কি করতাম? না, সেই ক্ষেত্রে আমি বলতাম যে এখানে আমি 10 লিটার মিক্সচার তুলে নিয়ে 8 লিটার ওয়াটার অ্যাড করছি, কোনো অসুবিধা নেই। আমি এইটাকে নিজেদের, এই যে এই ফরম্যাটটা শিখেছি এই ফরম্যাটে আমরা ভেঙে নেবো, নিজেদের সুবিধায় এই ফরম্যাটে ভেঙে নেবো। আমি বললাম যে এখানে 10 লিটার মিক্সচার তুলে নিয়েছি মানে কি, এখান থেকে 8 লিটার মিক্সচার তোলা তো হয়েছে, 8 লিটার মিক্সচার তোলা হয়েছে, তারপরে 8 লিটার আমি ওয়াটার অ্যাড করে দিয়েছি, এটা বলতে পারি। বাকি যে 2 লিটার মিক্সচার পড়ে আছে ওই 2 লিটারটা আমি হাতে রেখে দিলাম, ওই 2 লিটারটা আমি হাতে রেখে দিলাম। ঠিক আছে, কোশ্চেন শুধু আমি এইটুকু নিয়ে চলবো যে 8 লিটার তুলে নিয়ে আমি 8 লিটারই ওয়াটার মিক্স করেছি, 2 লিটারটা আমি মনে মনে হাতে রেখে দিলাম। তো আমাদের কোশ্চেন এইটুকু হয়ে গেল। টোটাল কোয়ান্টিটি আমি 7কে ধরি, তার মানে 56 লিটার আমার কাছে টোটাল কোয়ান্টিটি বেরিয়ে গেল। কিন্তু আমি বললাম একটা জায়গায় আমি ভুল করে ফেলেছি। যদি এখানে জিজ্ঞেস করে যে ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল, প্রথমে কোয়ান্টিটি কত ছিল, আমি বললাম ওখানে তো আরো এক্সট্রা আমি 2 তুলে নিয়েছিলাম, তার মানে ওই এক্সট্রা আরো 2 এখানে আমি যোগ করে দিই, তাহলে 58 লিটার আমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, জাস্ট ওটাকে ব্রেক করে দেবো, আর কিছুই না। নেক্সট। এতক্ষণ লাগছে, এটা হবে না। 13 আর 7 বলছে, তার মানে এখানে কত, টোটাল 20 দেখতে পাচ্ছি, 3 আর 2 এখানে 5 দেখতে পাচ্ছি। তো এটাকে 4 দিয়ে গুণ করে দিই, সেম কোয়ান্টিটি হয়ে যাবে। তাহলে এখানে তোলা হয়েছে ওয়াটার, তার মানে মিল্ককে আমি টোটাল কোয়ান্টিটি আমি ধরে নেবো। তাহলে 13, আর এখানে 3 4 12, তার মানে এখান থেকে কত তোলা হয়েছে, 1 তোলা দেখতে পাচ্ছি, তার মানে এই একের ভ্যালুই কত, 20 লিটার। তার মানে 13-র ভ্যালু কত হবে, 20 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তার মানে 207 লিটার হচ্ছে টোটাল কোয়ান্টিটি। তো 207 লিটার যদি টোটাল কোয়ান্টিটি হয়, তাহলে এর মধ্যে মিল্ক অ্যান্ড ওয়াটারকে 13 আর 7-এ ডিভাইড করা হয়েছে। তাহলে ভাই 13-র ভ্যালু কত হচ্ছে, এখান থেকে 13-র ভ্যালু 169 হয়ে যাবে, 13 দিয়ে গুণ করে পাচ্ছি, এটা অ্যান্সার। কয়েকটা, একটু আগে যেটা বললাম, 24 লিটার মিক্সচার তুলে নিয়ে আবার 9 লিটার ওয়াটার অ্যাড করেছে এখানে, তাহলে কি করবো আমরা? অঙ্ক সেম কনসেপ্টে থাকবে ভাই, শুধু এখানে কোশ্চেন আমরা বানিয়ে নেবো যে 9 লিটার তুলে দিয়ে 9 লিটার আমি ওয়াটার অ্যাড করেছি, তাহলে বাকি যে 15 লিটার, এই 15 লিটারটা আমি হাতে রেখে দেবো, মনে মনে রেখে দেবো। আমি বলবো যে এটা অঙ্কেই নেই আমার, যখন টোটাল কোয়ান্টিটি বের করতে বলবে লাস্টে আমাদের 15টা অ্যাড হয়ে যাবে, ব্যাস আর কিচ্ছু না।
22.5 বেরোচ্ছে, এরকম তো বেরোনোর কথা না। আমি বললাম যে 9 লিটার তুলে নিয়ে 9 লিটারই আমি অ্যাড করব। আগে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত ছিল? 3:1। তারপরে কত? 3:4। তাহলে এখানে দুটোর কোয়ান্টিটি তো সেম থাকা উচিত, তাই না? তার মানে 3 আর 1 4, আর এখানে 7, কিন্তু কোয়ান্টিটি সেম নেই। তার মানে এইটাকে 7 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করব। তো 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3 7 21। 7, 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3 4 12 আর 16। তো এখানে কি অ্যাড করা হচ্ছে? 9 লিটার আমি ওয়াটার অ্যাড করছি, তার মানে ওয়াটারকে আমরা ধরবো না। মিল্ককে আমরা টোটাল কোয়ান্টিটি ধরে নেবো। তার মানে আগে 21 ছিল, এখন 12 হয়ে যাচ্ছে, তাই না? আগে 21 ছিল, এখন 12 হয়ে যাচ্ছে, তার মানে 9 ইউনিটের গ্যাপ দেখতে পাচ্ছি। এই 9 ইউনিট সমান সমানই কত? 9 লিটার। কেননা 9 লিটার আমি তুলে নিয়েছি। তো 9 এর ভ্যালু 9, তার মানে 21-এর ভ্যালু কত হবে? 21-এর ভ্যালু 21 হবে, 21 লিটার। তার মানে টোটাল কোয়ান্টিটি আমার কাছে কত ছিল? 21 লিটার। কিন্তু আমার অঙ্ক ভুল হয়ে গেছে কেন? আমি 15 লিটার এক্সট্রা আমি সাইড করে রেখেছিলাম। তাহলে এখন কত হবে? 21 + 15, 36 লিটার। বলো, ডাউট আছে? এক্সট্রা যেটা থাকবে ওটা আমরা সাইড করে রেখে দেবো, লাস্টে যোগ করে দেবো। তাহলেই তো ইনিশিয়াল কোয়ান্টিটি বেরিয়ে গেল, তাই না? এটাতে বুঝতে কোথাও প্রবলেম থাকলে বলতে পারো, তাহলে অন্যভাবে বলতে পারি। ডাউট নেই তাহলে? নেক্সট অঙ্ক। বুঝলাম না কি বলতে চাইছো। ইনিশিয়াল কোয়ান্টিটি অফ, ও আচ্ছা, এটা তো আমি ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচারই বের করেছি, তাই না? ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিক্সচারই বার করেছি তো 36। এবার ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক জানতে চেয়েছে। তাহলে 36, 36 এর থেকে এখানে 3:1 ডিভাইড করে দাও। 3:1, তোমার 4-এর ভ্যালু হচ্ছে এত। 4 9 36, তবে মিল্ক এখানে কত আছে? 3 9 27 হবে তাহলে অ্যান্সার। ঠিক আছে। হ্যাঁ, 27টা মিল্ক। হ্যাঁ, কেননা প্রথমে 3:1 অনুপাতই ছিল। এখানে কিছুই নয়, এতক্ষণ আমাদের অঙ্ক ছিল যে 9 লিটার তুলে নিয়ে 9 লিটার অ্যাড করছি, 8 লিটার তুলে নিয়ে 8 লিটার অ্যাড করছি। এখানে আবার এক্সট্রা বুদ্ধি লাগিয়েছে এরা, বলছে 24 লিটার মিক্সচার তুলে নিয়েছি আমি, কিন্তু 9 লিটার ওয়াটার অ্যাড করেছি। তাহলে আমি বললাম যে ঠিক আছে, আমরাও এক্সট্রা বুদ্ধি লাগিয়ে নিই। আমরা তো জানি যে সেম কোয়ান্টিটি মিক্সচার তুললে, সেম কোয়ান্টিটি আমি যদি মিল্ক অ্যান্ড ওয়াটার আমি অ্যাড করি, তাহলে সেই ক্ষেত্রে অঙ্কের প্রসেস কি হয় সেটা আমরা জানি। তো আমি বললাম যে আমাদের নিজেদের ইচ্ছে মতো আমি অঙ্কটা বানিয়ে নিই। আমি বললাম যে এখানে দেখতে পাচ্ছি এক্সট্রা 15 লিটারের ঘাপলা করেছে এখানে। ওই এক্সট্রা 15 লিটার তুলে নিয়ে আমি সাইডে রেখে দিলাম। বললাম এটাকে আমি পরে দেখছি বাবা, তুমি থাকো সাইডে বসে। তাহলে 9 লিটার তুলে নিয়ে 9 লিটার আমি অ্যাড করেছি, কোশ্চেন শুধু এইটুকু পড়ে থাকলো। তাহলে টোটাল কোয়ান্টিটি কি করে বেরোয়? টোটাল কোয়ান্টিটি এখানে মিল্কটাকে ধরে নিই আমরা, মানে যেটাকে চেঞ্জ করা হচ্ছে না সেটাকে আমরা ধরে নিই। তার মানে 21-এর ভ্যালু 21 বেরিয়ে গেল। তার মানে এটাই টোটাল আমাদের কাছে মিক্সচার, তাই না? কিন্তু আমি বললাম যে অঙ্ক আমার কাছে ভুল হয়ে গেছে, আমি যে 15 লিটার এক্সট্রা আরো তুলে রেখেছিলাম আগে, তো ওইটা কোথায় যাবে? ওইটাকে যোগ করে দিই। যোগ করলে এখানে 36 লিটার মিক্সচার চলে এলো আমার কাছে। তো 36 লিটার মিক্সচার প্রথমে ছিল 3:1 অনুপাতে মিল্ক অ্যান্ড ওয়াটার। এর মধ্যে মিল্ক কতটা? 27। এটা করো। The ratio of milk and water in a mixture বলছে 7:3. How much fraction of the mixture must be drawn off and
substituted by water so that the ratio of milk and water in the mixture become বলছে 1:1। তো হাউ মাচ ফ্র্যাকশন জিজ্ঞেস করেছে, তাহলে তো আমার কাছে আরো সোজা। হবে এটা? কি বলেছিলাম? প্রথমে যে রেশিওটা আছে 7:3, তারপরে 1:1 দেখতে পাচ্ছি। আচ্ছা, তার মাঝখানে গল্পটা কি হয়েছে? বলছে হাউ মাচ ফ্র্যাকশন, কতটা ফ্র্যাকশন তুলে নিয়ে নাকি মিক্সচার তুলে নিচ্ছি। আর বলছে drawn off and substituted by water, যতটা আমি মিক্সচার তুলে নিচ্ছি ততটাই আমি ওয়াটার অ্যাড করছি, তাই না? তাহলে প্রথমের কোয়ান্টিটি আর শেষের কোয়ান্টিটি তো সেমই থাকবে আমার, তাই না? তার মানে যতটা তুলে নিচ্ছি ততটাই আবার ঢেলে দিচ্ছি আমি, সেটা ওয়াটার হোক কিংবা অন্য কিছু হোক, কোয়ান্টিটি তো সেম, টোটাল কোয়ান্টিটি। তাহলে এখানে 10 দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 2, তাহলে এটাকে সেম বানাতে হবে। তো আমি বললাম যে এটাকে 5 দিয়ে গুণ করে দিই, তাহলেই তো এটা 10 লিটারের এখানে বাটি হয়ে যাবে, তাই না? আমি বললাম যে এইটাকে 5 দিয়ে গুণ করলে 5:5 হয়ে গেল, ওকে। যেটা মিক্স করা হয়নি সেটাকে আমরা টোটাল কোয়ান্টিটি ধরে নিই, তার মানে মিল্ক এখানে মিক্স করা হয়নি, মিল্কের টোটাল কোয়ান্টিটি ধরে নেবো। আগে মিল্ক ছিল 7, ঠিক আছে, এখন 5 হয়ে গেছে, মানে টোটাল কোয়ান্টিটি আগে 7 ছিল, এখন 5 হয়ে গেছে। কি করে হচ্ছে? না এখান থেকে 2 তুলে নেওয়া হয়েছে। কার থেকে তোলা হয়েছে 2? না 7-এর থেকে তোলা হয়েছে। তাহলে 2/7 ফ্র্যাকশন হয়ে যাবে, এটাই আনসার। নেক্সট। হবে এটা? 1/5। কেন না 5 ছিল, তারপরে এখানে দেখতে পাচ্ছি 4 হয়ে গেছে, 1 তুলে নেওয়া হয়েছে 5-এর উপরে, তার মানে 1/5। সবার হয়েছে তো? না হলে বলবে। নেক্সট। হয়নি কেন, কোথায় বুঝতে পারছো না? বলো। দে- দেখো আমি কি বললাম, প্রথমে যে মিক্সচার রেশিও আছে আমার কাছে 5:3 মিক্সচারের রেশিও আছে, এখানে টোটাল কোয়ান্টিটি কত? 8 দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলছে হাউ মাচ ফ্র্যাকশন অফ দ্য মিক্সচার মাস্ট বি ড্রন অফ অ্যান্ড সাবস্টিটিউটেড বাই ওয়াটার, তার মানে কতটা মিক্সচার তুলে নেওয়া হয়েছে আর তার পরিবর্তে আমি জল ঢেলেছি, তাই না? ভাই আমি ধরে নিলাম এক্স তুলে নিয়েছি, আবার এক্স আমি ঢেলেছি, তাহলে কোয়ান্টিটি তো সেম হওয়া দরকার। তো এখানে দেখতে পাচ্ছি 1:1, তবে 2 কোয়ান্টিটি আছে। আগে 8 লিটার ছিল, এখন 2 লিটার হয়ে গেছে। কি করে সম্ভব? এখন তো 8 লিটারই হওয়া উচিত। তো আমি বললাম এটাকে 4 দিয়ে গুণ করে নিই, তাহলে 8 লিটার, এটাও 8 লিটার, এটাও 8 লিটার। ওকে। তো 4 দিয়ে গুণ করলে এটা 4:4 হয়ে যাচ্ছে, ওকে। এবার দেখতে পাচ্ছি যে এখানে মিল্ক অ্যাড করা হয়নি, তাই না? অ্যাড করেছে কি? ওয়াটার অ্যাড করেছে। তো যেটাকে অ্যাড করা হয় না সেটাকে আমি টোটাল কোয়ান্টিটি ধরে নিই, কারণ ওটা নিয়ে কাটাছেঁড়া করা হয়নি, ওই জন্য ওটাকে টোটাল কোয়ান্টিটি আমরা ধরে নিই। তাই বললাম যে 5 ইউনিট আগে টোটাল ছিল, তারপরে 4 ইউনিট হয়ে গেছে। না কেন হয়েছে? মাঝখানে 1 ইউনিট আমি তুলে নিয়েছি, তাই না? 1 ইউনিটে যে ড্রন অফ করেছি, 1 ইউনিট তুলে নিয়েছি, তার মানে 1 ইউনিট তোলা হয়েছে। কতর উপরে তোলা হয়েছে? 5-এর উপরে তোলা হয়েছে। তার মানে
1/5 এই ফ্র্যাকশনটা তোলা হয়েছে, এটাই জিজ্ঞেস করেছে। হাউ মাচ ফ্র্যাকশন, তার মানে 1/5 তোলা হয়েছে ভাই। বুঝা গেছে? নেক্সট ভাই একই টাইপের আছে, এটা নিজে নিজে ট্রাই করো। হ্যাঁ ভাই, হয়েছে সবার 2/11, নাকি বলবো? কোয়ান্টিটি সেম বানিয়ে দাও। এখানে কত দেখতে পাচ্ছি 18, এখানে দেখতে পাচ্ছি 2, তাই না? তো এটাকে আমি বললাম 18 বানাতে হবে, তুমি 9 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তার মানে এখানে মিল্ক তোলা হয়নি, তাই না? তার মানে মিল্কের টোটাল কোয়ান্টিটি ধরে নেবো, আগে 11 ছিল, 9 দিয়ে গুণ করলে এখানে 9 × 9। তার মানে কতটা তুলে নেওয়া হয়েছে? 2 তুলে নেওয়া হয়েছে। কতর মধ্যে? 11-র মধ্যে। এটা অ্যান্সার। বোঝা গেছে আকাশ? নেক্সট। আগে আমাদের টার্গেট কি থাকবে? না, সেম কোয়ান্টিটি বানিয়ে দেবো। তারপরে যেটাকে তোলা হচ্ছে না সেটাকে টোটাল কোয়ান্টিটি ধরে দিয়ে অঙ্ক করবো। একবারে শোনো, একদম। হয়েছে সবার? আকাশ হয়েছে? হবে। শুভঙ্কর, তোমার হচ্ছে তো? তারপর একটা দেখো। ও, শুভঙ্কর গায়েব হয়ে গেছে। এটা করো। আচ্ছা, তার মানে মিক্সচারের যে কনসেপ্টটা আমরা দেখলাম, যে সেম কনসেপ্টেই দেখো এই ম্যাপটা হচ্ছে, ব্যাপারটা ওই একই। একদম একদম, ব্যাপারটা তো ওই একই। ওখানে মিক্সচার বলা ছিল, মিক্সচারের জায়গায় এখানে প্যাসেঞ্জার লিখে দিচ্ছে, আর কিছুই না।
28 তো হবে না, 28। তার মানে আমি বললাম যে আমার কাছে বলছে 16 প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে 6জন ফিমেল আরো এসেছে, তাই না? তো আমি বললাম যে 6জন চলে গিয়ে আবার 6জন ফিমেল এসেছে, অঙ্কটাকে আমি এইটুকু বানিয়ে এরকম বানিয়ে দিই। এখান থেকে এক্সট্রা যে 10, ওই 10টা আমি হাতে রেখে দিলাম। ওকে, তাহলে 6 চলে গিয়ে 6 এসছে এখন। তার মানে এখানে আগে 3:1 ছিল, তারপরে বলছে 2:1 রেশিও হয়ে গেছে না। কিসের এটা বলছে? মেল টু ফিমেল, মেল টু ফিমেল। নিচেও কি এটা মেল টু ফিমেল আছে? হ্যাঁ, মেল টু ফিমেল আছে, ঠিকই আছে রেশিও লেখা। এখানে দেখতে পাচ্ছি 4 কোয়ান্টিটি, এখানে দেখতে পাচ্ছি 3 কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি সেম নেই, সেম বানাতে হবে। এটাকে 3 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করব। ওকে, 3 আর 4 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে এখানে না, এখানে অ্যাড হয়েছে কে? ফিমেল অ্যাড হয়েছে, তার মানে মেল কোয়ান্টিটিকে আমি টোটাল কোয়ান্টিটি হিসাবে কনসিডার করব। তাহলে 3 × 9 আর এখানে 4 × 8, তার মানে দেখতে পাচ্ছি এখানে 1 মিলে গেছে, তাই না? 1 কম হচ্ছে, তার মানে 1 এর ভ্যালুই কত? 6। তাহলে 9 এর ভ্যালু কত হবে? 6×9 = 54। কিন্তু আমার অঙ্ক ভুল হয়ে গেল, কারণ 10 আমি আগে সাইডে সরিয়ে রেখেছিলাম। তো এই 10টাকে এখন যদি আমি যোগ করে দিই, তাহলে টোটাল কোয়ান্টিটি এখনকার বেরিয়ে যাবে, এখনকার টোটাল কোয়ান্টিটি বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 64। এটা আনসার। ঠিক আছে, নেক্সট। হবে এটা? তার মানে এখানে কি বলছে? অঙ্কটা একই আছে। ভেসেল কন্টেন্ট বলছে 240 লিটার মিক্সচার কন্টেনিং মিল্ক অ্যান্ড ওয়াটার, রেশিও বলছে 5:x। এখানে এক্স এর ভ্যালুটাই বের করতে হবে, রেশিওটা এখানে বলে দেয়। আচ্ছা, এখানে বলছে 48 লিটার বলছে মিক্সচার তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, ফ্রম দিস ভেসেল অ্যান্ড পুট ইনটু অ্যানাদার ভেসেল পি। ঠিক আছে, এবার বলছে হোয়েন 12 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, ঠিক আছে। মিল্ক অ্যান্ড ওয়াটারের প্রথমে কত ছিল? মিল্ক অ্যান্ড ওয়াটারে 5:x ছিল। তারপরে এখান থেকে মিল্ক অ্যান্ড ওয়াটার কত হয়ে গেছে? না, বলছে 12 লিটার আমি ওয়াটার অ্যাড করেছি, তার ফলে এখানে কত হয়ে গেছে? 2:1 বলছে, 2:1। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা, আমি যে 48 লিটার তুলে নিয়েছি, 48 লিটার তুলে নেওয়ার পরে 5:x আমার রেশিও ছিল, রেশিওর উপরে কোনো চেঞ্জেস হয়নি।
তারপরে 12 লিটার বলছে ওয়াটার অ্যাড করা হয়েছে, তার মানে ওয়াটার এখানে চেঞ্জ হয়ে গেছে, তাই না? ওয়াটার চেঞ্জ হয়ে গেছে, মিল্ক তো এখানে চেঞ্জ হয়নি, তাই না? তার মানে মিল্কের এখানে এই মিল্কেরটা টোটাল কোয়ান্টিটি ধরে এখানে হচ্ছে না। মিল্কেরটা টোটাল কোয়ান্টিটি ধরে বেরোচ্ছে না। মিল্কের টোটাল কোয়ান্টিটি ধরলে মনে হয় প্রবলেম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি বললাম এখানে এতক্ষণ আমরা কোশ্চেনে কি করছিলাম, যদি এখানে এই মিক্সচার তোলা নিয়ে কোনো ঘাপলা থাকতো, তাহলে আমরা বাকি যে মিক্সচারটা সেটাকে আমরা সাইডে সরিয়ে রাখতাম, তাই না? এখানে বলছে 48 লিটার মিক্সচার তুলে নেওয়া হয়েছে, কিন্তু এখানে টোটাল কোয়ান্টিটি মোয়ান্টিটি এইসব বের করার কি কোনো ঝামেলা আছে? এইসব বের করার তো কোনো ঝামেলাই নেই আমার কাছে, তাই না? না, আমার এখানে কিসের ঝামেলা? আমার শুধু এখানে রেশিওর ভ্যালুটা লাগবে। আমাদের শুধু রেশিও এখানে বার করতে হবে। তাহলে আমি বললাম, আমার যদি শুধু রেশিওই বার করতে হয়, তাহলে এত আমি ডিজিটের উপরে কেন ফোকাস করতে যাব? আমি বললাম যে এখানে 12 লিটার ওয়াটার তুলে নেওয়া হয়েছে, 12 লিটারই অ্যাড করা হয়েছে। আমি শুধু এটুকুই ধরে নিই, ঠিক আছে? তাহলে আমি বললাম যে টোটাল আমি কোয়ান্টিটি আমি 7 লিটার ধরে নিই। আমার ধরাতে তো কোনো যায় আসে না, কেননা এটার মাল্টিপ্লাই আমি ধরছি, 12-র মাল্টিপ্লাই আমি ধরছি, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমি বললাম যে এখান থেকে অ্যাকচুয়ালি কতটা গেছে, 5:x ছিল, তার মানে 5 × 12 = 60, এখানে আমি 60 আমি ধরে নিলাম, ঠিক আছে? তার মানে 60-এর মধ্যে এখানে কত বলছে, 2:1 রেশিও এখন পড়ে আছে আমার কাছে, তাই না? 2:1 রেশিও পড়ে আছে, 2:1 রেশিও যদি পড়ে থাকে, তাহলে 3-এর ভ্যালু কত দেখতে পাচ্ছি, 7। মানে 3 × 20 = 60 হচ্ছে, তার মানে 2-এর ভ্যালু 40 আর 1-এর ভ্যালু 20 হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তার আগে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত ছিল, 5:x ছিল। তার মানে এখানে কোনটা আমি অ্যাড করেছি, আমি ওয়াটার অ্যাড করেছি, তাই না? মিল্ক তো এখানে অ্যাড করিনি আমি। তার মানে মিল্ক এখানে সেম থাকা উচিত, মিল্ক এখানে 40 থাকা উচিত, 5:1 অনুপাত অনুযায়ী। তার মানে 6, এই 6-এর ভ্যালু কত এখন, 7, তাই তো? তার মানে মিল্ক এখানে সেম থাকা উচিত। তাহলে এখানে টোটাল 7-এর মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে 40 এখানে মিল্ক আছে, তাই তো? তার মানে এই 1-এর ভ্যালু কত হবে এখানে, 1-এর ভ্যালু 8 হয়ে যাবে, 8 লিটার। বোঝা গেল? বোঝা যায়নি? না না, 1 হচ্ছে 1, এখানে 8 লিটার হচ্ছে, তা 8-এর জায়গায় কত থাকতে হবে, 1 থাকতে হবে, তাই না? 5 × 8 = 40। কয়েকটা, এটা ওই একই। এবার এখানে কি বলছে, ইন আ মিক্সচার 180 লিটার, দ্য রেশিও অফ দ্য জুস অ্যান্ড ওয়াটার 7:5 বলে দিচ্ছে, এখানে 2x লিটার বলছে মিক্সচার তুলে নেওয়া হয়েছে, 2x লিটার। আর রিপ্লেস উইথ বলছে x লিটার অফ ওয়াটার, রেশিও অফ জুস অ্যান্ড ওয়াটার বিকম 7:9। ফাইন্ড দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু কত হবে? কিছুই না, ওখানে x তোলা হচ্ছে না, এখানে 2x তোলা হচ্ছে, ব্যাপারটা কি? হবে এটা, নাহলে বলবে। আচ্ছা, এটাকে অন্য প্রসেসে করতে পারি আমরা, যেমন দেখো, আরো শর্টে হয়ে যাবে, 7×5 = 12,
আর এখানে কত হচ্ছে? 16। তো আমি শুধু অঙ্কটাকে এইটুকু রেখে দিই, আমি বললাম যে 2x লিটার মিক্সচার তো তোলা হয়েছে, তারপরে x লিটার এখানে আবার ঢালা হচ্ছে ওয়াটার, তাই না? তো আমি বললাম রেশিও দুটোকে আগে ইকুয়াল করে নিই। তার মানে 16 আর 12-র এলসিএম কত হচ্ছে? 48। তার মানে আমি বললাম 4 12 48 হয়, 3 16 48 হয়। তো এটাকে 4 দিয়ে গুণ করে দিলাম, এখানে ওয়াটার অ্যাড করা হচ্ছে, তাই না? তো আমি বললাম যে মিল্কটাকে আমি টোটাল কোয়ান্টিটি ধরে নিই, 4 7 28 আর 3 7 21, তুলে নেওয়া কতটা হচ্ছে এখান থেকে? এক্স, এই 7। তার মানে 7-এর ভ্যালুই কত? এক্স। ওকে, তার টোটাল কোয়ান্টিটি এখানে কত ধরেছি আমি? 28 ধরেছি। তার মানে 28-এর ভ্যালু কত হবে? এটাকে 4 দিয়ে গুণ করে আমি পাচ্ছি 4 7 28, তার মানে এখানে 4x হয়ে যাবে। 28-এর ভ্যালু 4x। ঠিক আছে। এবার এত পর্যন্ত আমার অঙ্ক ঠিক ছিল যদি আমি ধরতাম x লিটার তুলে নিয়ে x লিটারই আমি অ্যাড করেছি। কিন্তু কোশ্চেনে এখানে বলছে 2x লিটার তুলে নেওয়া হয়েছিল। তো বাদ বাকি 2x এর মধ্যে কি আছে? একটা এক্স, এই একটা এক্স, আমি এই এক্স তুলে নিয়ে আবার এক্স ঢেলেছি। অঙ্কটা এত পর্যন্ত করলে এখানে 4x পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এখানে আরো একটা এক্সট্রা এক্স, ওই এক্সট্রা এক্স কে আমি হাতে রেখে দিয়েছি। ওই হাতে রাখার এক্স কে আমি যোগ করে দিলাম এখানে। তাহলে টোটাল কোয়ান্টিটি এখান থেকে কত বেরিয়ে গেল? 5x বেরিয়ে গেল। তাহলে 5x এর ভ্যালু কত? টোটাল কোয়ান্টিটি কোশ্চেনে এখানে বলে দিয়েছে 180 লিটার। তাহলে এটা 180 এখানে বসিয়ে দাও। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এখানে? 36। বুঝে গেল? আগেরটা ডাইরেক্ট করে দিয়েছিলাম, এটা আরো একটা এক্স ছিল, এক্সটাকে আমি যোগ করে দিয়েছি, ব্যাস। আর কিছুই না। এটা করো।
এক্স এর ভ্যালু 6, না 6 তো বেরোবে না। কে এটা? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ। জিএস বাদে আপাতত সবই। হ্যাঁ, আমি অনলাইনে পড়াই কিন্তু। না। হ্যাঁ, হ্যাঁ। 500। হ্যাঁ, মান্থলি। আমি এখন ক্লাস নিচ্ছি, আমি তোমাকে একটু বাদে কল করছি, ঠিক আছে? ক্লাসটা শেষ হলে আমি তোমাকে কল করছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে। এক্স এর ভ্যালু 6 বেরিয়েছে। এক্স এর ভ্যালু তো 6 বেরোনোর কথা না। আচ্ছা, এখানে ভেসেল কন্টেন্ট বলছে 208 লিটার মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার, মিক্স বলছে ইন দ্য রেশিও 11:5। ওকে। এবার বলছে 8 লিটার mixture is taken out of the vessel and replaced with 3x minus 4 liter water so that milk and water in the vessel becomes বলছে 4:3 রেশিও হয়ে গেছে। Find the difference between final quantity of milk and water in the vessel। আচ্ছা, মানে ফাইনাল কোয়ান্টিটি জানতে চেয়েছে, ডিফারেন্সটা ইনিশিয়াল কোয়ান্টিটি কিন্তু জানতে চাইনি। তাহলে আমি বলতে পারি টোটাল 11:5, মানে 16 ইউনিট, তাই তো? 16 ইউনিটের ভ্যালুই কত? 208। টোটাল 208 লিটার। তবে 16 দিয়ে ভাগ করে এখানে কত হচ্ছে? ইন্টু 16 দিয়ে একবার যাচ্ছে, 3 × 8 = 13, তাই তো? তার মানে 13 দিয়ে এটা 11 আর 5-এর অনুপাতে চলে আসবে, তার মানে 5-13 65। আর 13 দিয়ে করলে 143। এইটুকু আমার কোয়ান্টিটি চলে আসছে, তাই তো? এবার বলছে 8 লিটার এখান থেকে তুলে নেওয়া হয়েছে। 8 লিটার। টোটাল মিক্সচারের থেকে আমি 8 লিটার তুলে নিলাম, 8x। এবার আমি রিপ্লেস করে দিচ্ছি কত দিয়ে? না, ওয়াটার আমি অ্যাড করছি এখান থেকে 3x - 4। তার মানে যেই 8 লিটারটা তোলা হয়েছে, সরি, বারবার 8 বলছি, 8x লিটারটা তোলা হয়েছে, ওই 8x লিটার মিক্সচার কোন অনুপাতে গেছে? একদম ফার্স্টেই বলেছিলাম, যেই মিক্সচারটা আমি তুলছি ওর মধ্যেও এই মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত থাকবে? না, এইটাও 11:5 অনুপাতেই উড়ে যাবে এটার থেকে। তার মানে এখানে বুঝতে পারছি কত হচ্ছে না 16। 16-র ভ্যালু কত? 8x। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে এখানে? 1 ইউনিটের ভ্যালু 0.5x, হ্যাঁ কি না? তাহলে 11 ইউনিট এখান থেকে মিল্ক আছে। তার মানে মিল্ক এখান থেকে কতটা তুলে নেওয়া হয়েছে? যদি বলি তাহলে মিল্ক এখান থেকে 5.5x লিটার এখান থেকে উড়ে গেছে, মানে তুলে নেওয়া হয়েছে, তাই তো? আর এখান থেকে 5 লিটার, 5 ইউনিট, তার মানে ওয়াটার এখান থেকে কতটা গেছে? মাইনাস, তার মানে কত হচ্ছে? 5×5 = 25, তার মানে 2.5x। 2.5x এখান থেকে ওয়াটার চলে গেছে। এবার বলছে ওয়াটার অ্যাড করা হয়েছে কত? না, অ্যাড করা হয়েছে এখান থেকে 3x - 4। ওকে, 3x - 4 এখান থেকে অ্যাড করা হয়েছে। তাহলে কোশ্চেন আমার কাছে এইটুকু পড়ে থাকলো যে 143 লিটার এটার থেকে আমি মাইনাস করেছি 5.5x, ঠিক আছে? এত লিটার আমার কাছে মিল্ক মিল্ক এখন পড়ে আছে। আর ওয়াটার কতটা পড়ে আছে? এই যে -4 আর 65, তার মানে 61 হয়ে গেল। আর এখানে -2.5 আর এখানে 3x, তার মানে এখানে কত? প্লাসের 0.5x পড়ে থাকলো। এটা ইকুয়াল টু রেশিও কত বলছে? না 4:3।
বলো এতটুকু বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? কোনো ঝামেলা নেই। এবার ক্রস মাল্টিপ্লাই করে দেবো, আর কিছুই নেই। ক্রস মাল্টিপ্লাই করলে 3 থেকে এদিকে করলে এখান থেকে দেখো এক্স এর ভ্যালুটা বেরিয়ে আসবে ক্রস মাল্টিপ্লাই করলে। মানে 3 দিকে 9, 3 4 12, আর 3 একে 3 4। ওকে। আর মাইনাসের এখান থেকে কত হচ্ছে? 3 5 15, 15 16, 16.5x। আর এখান থেকে 4 দিয়ে করলে 4 6 24। আর প্লাসের এখানে 4 5 20, তার মানে 2x পড়ে থাকছে। ওকে, প্লাসের 2x। তো এটাকে এইদিকে নিয়ে চলে আসবো। 16 17 18, 18.x। আর এইটা যদি আমি এই সাইডে নিয়ে চলে যাই, তার মানে কত হচ্ছে? 5, 4 দিয়ে করলে 8, 2 3 4, 17 18, 18.5x। তো এক্স এর ভ্যালু 10 বেরিয়ে গেল, তাই না? এক্স এর ভ্যালু 10 বেরিয়ে গেল। আচ্ছা, এক্স এর ভ্যালু যদি 10 বেরিয়ে যায়, তাহলে এখান থেকে জিজ্ঞেস কি করেছে? ফাইনাল কোয়ান্টিটি। আচ্ছা, ফাইনাল কোয়ান্টিটি তো এটা বার করলাম, তাই না? এই দুটোর ফাইনাল কোয়ান্টিটি তো বার করলাম, হ্যাঁ কি না? তো এখান থেকে এক্স এর ভ্যালুটা পুট করে দিলেন। 55 এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে। 55 মাইনাস করলে কত পড়ে থাকছে? আর এখান থেকে কত পড়ে থাকবে? এখান থেকে 61.05 এক্স। তার মানে এখান থেকে 5 আরো মাইনাস যাবে, 5 আরো সরি প্লাস হবে। তাহলে 5 প্লাস হলে 66। তার মানে ডিফারেন্স কত হচ্ছে এটা? 22। এটা অ্যান্সার। কোথাও ডাউট থাকলে বলো। অঙ্কটা ভালো ছিল। ডাউট আছে কোথাও? ওকে। লাস্ট এটা আছে, এটা এক কাজ করো, এটা হোমওয়ার্ক করে রাখো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো, টাটা, বাই বাই।